আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। সৌদি আরব নাফাত অ্যাপ্লিকেশন কিভাবে লগইন করবেন আমি এখন দেখাবো। নাফাত অ্যাপ্লিকেশন লগইন করলে কি বেনিফিট পাবেন আপনারা? আপনি যদি সৌদি আরব যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করেন, অবশ্যই নাফাত অ্যাপ্লিকেশন লগইন করা থাকতে হবে এবং যে কোনো ওয়ালেট ডিজিটাল অ্যাকাউন্ট বানানোর জন্য নাফাত অ্যাপ প্রয়োজন। আপনি যদি সৌদি আরব ফ্যামিলি ভিজিট ভিসা ইস্যু করতে চান তাহলে অবশ্যই মোবাইলে নাফাত অ্যাপ লগইন করা থাকতে হবে। লগইন না থাকলে ভিসা ইস্যু করতে পারবেন না। আর আপনি যদি কোনো কোম্পানি সিম ইস্যু করতে চান তাহলে অবশ্যই নাফাত অ্যাপ লগইন করতে হবে মোবাইলে, কারণ নতুন সিম ইস্যু করার জন্য রিকোয়েস্ট পাঠাবে, ওই রিকোয়েস্টটা এক্সপেক্ট করতে হবে নাফাত অ্যাপের সাহায্যে। আরও অনেক কাজে আছে অনলাইনে সৌদি আরব। যদি আপনার নাফাত অ্যাপ লগইন না থাকে তাহলে অনলাইনে কোনো কাজ করতে পারবেন না, হতে পারে প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর। কারণ আপনাকে নাফাত অ্যাপে অ্যাপ্রুভেল দিতে হবে, অর্থাৎ ফেস ভেরিফিকেশন এর সাথে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করতে হবে। আমাকে অনেকে ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে, নাফাত অ্যাপের পিনকোড যদি ভুলে যায় তাহলে কি করব? দেখুন, নাফাত অ্যাপের যদি পিনকোড আপনারা ভুলে যান তাহলে কোনো সমস্যা নেই। আপনারা নাফাত অ্যাপ লগ ইন করার পরে আপনারা যদি ভুলে যান পিনকোডটা, তাহলে সাইন আউট করে নেবেন। সাইন আউট করে পুনরায় আপনারা নাফাত অ্যাপের পিনকোডটা ক্রিয়েট করতে পারবেন। নাফাত অ্যাপের পিনকোড কোনো রিকভারি নেই। আপনারা যতবারে লগ ইন করবেন, যদি ভুলে যান সমস্যা, নতুন করে নাফাত অ্যাপের পিনকোডটা ক্রিয়েট করে নিতে পারবেন। আর নাফাত অ্যাপ লগ ইন করতে হলে মোবাইলে অবশ্যই আগের থেকে আপনাদের আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে। আর যদি আপনাদের আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে কীভাবে ক্রিয়েট করবেন আপসির অ্যাকাউন্ট আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে আপনারা আপসির অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। আর মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল ভিডিওতে। আপনারা মোবাইল থেকে সর্বপ্রথমে প্লে স্টোরে গিয়ে নাফাত অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আপনারা প্লে স্টোরে এসে এখানে রাইটিং করবেন NAFATH নাফাত। এই যে দেখুন, আমি নাফাত লেখার সাথে সাথে এখানে অনেকগুলো লিঙ্ক শো হয়ে গেছে। আপনাদের মোবাইলে এভাবে শো হবে। সো যে কোনো একটা লিঙ্ক আপনারা ক্লিক করে দিবেন। এভাবে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেসে শো হয়ে যাবে। সর্বপ্রথম নাফাত অ্যাপ্লিকেশনটা শো হবে। সো এই অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি এখন আমার মোবাইলে ইনস্টল করতেছি। আমার মোবাইলে ডাউনলোড হয়ে ইনস্টলেশন হয়ে গেছে। এখন আমি ওপেন করতেছি, আপনারা এইভাবে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখানে উইলিং ইউজিং দ্য অ্যাপ এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এলোর উপর একটা ক্লিক করে দিবেন। এখন দেখুন আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটা আরবিতে শো হবে। সো ইংলিশ করতে হবে। কীভাবে ইংলিশ করবেন? এখানে নিচে দেখতে পাবেন সেটিং একটা অপশন আছে, এটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন দুইটা অপশন, একটা আরবি একটা ইংলিশ। এখানে ইংলিশ করে দিবেন এভাবে ক্লিক করে। এখন ইংলিশ হয়ে গেছে। তারপরে আপনারা ব্যাকে চলে যাবেন। এভাবে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন লগ ইন, এটার উপর একটা ক্লিক করবেন। এখন সর্বপ্রথম আপনাদের ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিবেন। আমি এখন আমার ইকামা নাম্বারটা এন্ট্রি করতেছি। তারপরে নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড, অর্থাৎ কোন পাসওয়ার্ডটা এন্ট্রি করবেন। আপনাদের আপসির অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করবেন। আমি এখন আমার আপসির অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এন্ট্রি করতেছি। তারপর নেক্সটের উপর একটা ক্লিক করবেন। এখন আপসিরের সাথে আপনাদের যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারে 4 ডিজিট একটা ভেরিফিকেশন কোড আসবে। সেই ভেরিফিকেশন কোডটা এইভাবে এন্ট্রি করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে একটা 6 ডিজিটের পিনকোড চয়েস করতে হবে। দেখুন, এই পিনকোডটা আপনারা অবশ্যই মনে রাখবেন, কারণ আপনার যদি কোনো রিকোয়েস্ট আসে তখন এই পিনকোডটা তারা চাইবে, তখন সঠিক পিনকোডটা এন্ট্রি করতে হবে। আর যদি আপনারা এখন যে পিনকোডটা ক্রিয়েট করবেন যদি ভুলে যান তাহলে কোনো সমস্যা নেই, আমি ভিডিওর লাস্টে বলে দিব কী করতে হবে আপনাদের। সো এখন এখানে একটা পিনকোড চয়েস করবেন। আমি চয়েস করতেছি। দেন পুনরায় পিনকোডটা আবার এন্ট্রি করতে হবে। প্রথমে যে পিনকোডটা এন্ট্রি করছেন পুনরায় এখানে এন্ট্রি করে দিবেন। এখন আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে। গেট রেডি ফর ফেস ভেরিফিকেশন। এখানে নিচে নেক্সট ক্লিক করলে হবে না, হলে অটোমেটিক ওপেন হয়ে যাবে। এই যে পেজটা সার্কুলারের মধ্যে ধরবেন সুন্দর করে, নিচে সবুজ কালারে একটা ক্লিক করে দেবেন এভাবে। এই যে ইউ হ্যাভ সাকসেসফুলি লগড ইন অ্যান্ড দ্য অ্যাপ ইন লিঙ্কেড টু ইউর ডিভাইস ফিনিশ। এখন এখানে আপনাদের রিকোয়েস্ট আসবে, যদি আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্ট নতুন ওপেন করেন, কোনো সিম নতুন নেন, আরও অন্যান্য কাজের ক্ষেত্রে
আপনাদেরকে রিকোয়েস্ট পাঠাবে এই নাফাত অ্যাপে, অর্থাৎ সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করতে হবে ফেসের মাধ্যমে। এই নাফাত অ্যাপে রিকোয়েস্ট আসবে, আপনারা এখানে নাফাত অ্যাপটা লগ ইন করে অ্যাপ্রুভ করতে হবে। আর কোনো কিছু রিকোয়েস্ট আসলে যে পিনকোডটা এখন ক্লিক করছেন এই পিনকোডটা অবশ্যই চাইবে, তখন এই পিনকোডটা আপনারা এন্ট্রি করতে হবে। আর যদি আপনারা এই নাফাত অ্যাপের পিনকোডটা ভুলে যান তাহলে কোনো সমস্যা নেই, কী করবেন এবং দেখুন কী করবেন। আমি এখন বাইরে চলে যেতেছি, এখন আমি নাফাত অ্যাপটা ওপেন করতেছি, এই যে। আর নাফাত অ্যাপ লগ ইন করতে হলে আপনাদের মোবাইলে অবশ্যই লক থাকতে হবে, স্ক্রিন লক থাকতে হবে, তারপর নাফাত অ্যাপটা লগ ইন করতে পারেন। এই যে নাফাত অ্যাপ আমার এখন লগ ইন হয়ে গেছে। যদি আপনারা পিনকোডটা ভুলে যান নাফাত অ্যাপের, তাহলে কি করবেন, এখানে কর্নারে 3 ডট মেনু আছে, এটার উপর একটা ক্লিক করবেন, এখানে সেটিংসের উপর একটা ক্লিক করবেন। এখন এখানে আসে হাতের আঙুল দিয়ে স্ক্রল করে এখানে লগ আউট করে দিবেন এভাবে, ইয়েস লগ আউট। দেখুন লগ আউট হয়ে গেছে। এখন আপনারা পুনরায় আবার এখানে লগ ইনে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনাদের ইকামা নাম্বার অ্যান্ড আপশিয়ারের পাসওয়ার্ডটা ডালে আপনারা আবার নতুন করে লগ ইন করতে পারেন, নতুন পিনকোড ডালতে পারেন, সমস্যা নেই। আপনারা যতবারই পিনকোড ভুলে যান সমস্যা নেই, আপনারা সাইন আউট করে ততবারই আপনারা নতুন করে করে পিনকোড ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নেই এই নাফাত অ্যাপ লগ ইন করার সময়। সো ফ্রেন্ডস, আপনারা কীভাবে মোবাইলে এভাবে লগ ইন করে রাখবেন আপনাদের নাফাত অ্যাপ্লিকেশনটা আমি এখন যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা করে নিতে পারবেন। সো আমার এই ভিডিওতে দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন। দেখাবো অন্য কোনো শিক্ষণমূলক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।